নমস্কার, এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। ইরানের ওপর 900 কিলোর বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা করল আমেরিকা। ইরানের ইস্ফান শহরে, যেখানে ইরানের নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র রয়েছিল, সেখানে আমেরিকার B-12 স্টেলথ যুদ্ধ বিমানের মাধ্যমে বাংকার ব্লাস্টার বোমার দ্বারায় সম্পূর্ণরূপে ইরানের নিউক্লিয়ার গবেষণা কেন্দ্রকে গুঁড়িয়ে দেওয়া হয়। এই দাবিটি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নিজস্ব যে সোশ্যাল নেটওয়ার্ক হ্যান্ডেল দ্য ট্রুথ রয়েছে, সেই ট্রুথে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। যে ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ভিডিওতে উনি দাবি করেন যে আমেরিকার পক্ষ থেকে ইরানের ওপর যে হামলাটি করা হয়েছে, সেই হামলাটি সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল হামলা ছিল, যাতে ইরানের যে পরমাণু পরীক্ষা কেন্দ্রটি রয়েছিল, সেই পরমাণু পরীক্ষা কেন্দ্রটি সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে গেছে। অপরদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয় আমেরিকা যে স্থানে তাদের বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে, ইরানের সেইখানে কোনো পরমাণু পরীক্ষা কেন্দ্রই ছিল না। অর্থাৎ আমেরিকা যে স্থানে হামলা করেছে সেই স্থানটি ভুল ছিল। এমনতো পরিস্থিতিতে আমেরিকা খুব ভালোভাবে বুঝে গেছে যে তারা ইরানের ওপর হামলা করে, অর্থাৎ ইরানের সাথে যুদ্ধ শুরু করে দিয়ে তারা চরম বিপদে পড়ে গেছে। আজ যুদ্ধের 20 থেকে 21তম দিন চলছে, যেখানে ইরান কন্টিনিউ আমেরিকার সাথে একইভাবে পাল্লা দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আজকে আমেরিকা দুটো বোম মারলে পরে ইরানের পক্ষ থেকেও আমেরিকার যে বিভিন্ন সহযোগী দেশগুলি রয়েছে, তাদের বিভিন্ন স্থানে ইরানের পক্ষ থেকে হামলা করা হচ্ছে এবং ইরান বেছে বেছে আমেরিকার মধ্যপ্রাচ্যের যে সকল দেশগুলিতে আমেরিকার সৈন্য ছাউনি রয়েছে, সেই সকল জায়গাগুলিতে ইরানের পক্ষ থেকে মিসাইল বা কখনো সুইসাইড কামিকাজি ড্রোনের দ্বারা হামলা করা হচ্ছে। এমনতো পরিস্থিতিতে সেই সকল স্থানে যে আমেরিকান সৈন্যগুলো রয়েছিল, তারা আপাতত কোথাও তাম্বু বা টেন্ট খাটিয়ে রয়েছে এবং কোনো জায়গায় বাধ্য হয়ে তারা হোটেলে রয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মধ্যপ্রাচ্যের যে সকল হোটেলগুলোতে আমেরিকার সৈন্যকে স্থায়ী দেওয়া হবে বা আমেরিকার সৈন্যকে রাখা হবে, সেই সকল হোটেলগুলিকেও ইরানের পক্ষ থেকে টার্গেট করে উড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ আমেরিকা এখন এই যুদ্ধতে জড়িয়ে গিয়ে শুধু নিজে ফাঁসেনি, সাথে আমেরিকার যে জনগণ, সেই জনগণের প্রচণ্ড চাপ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপর। এমনতো অবস্থায় আমেরিকা চাইছে এখন যত দ্রুত সম্ভব ইরানের এই যুদ্ধটিকে শেষ করা যায়। তার ফলে আমেরিকার পক্ষ থেকে প্রায় 50,000 সৈন্য ইরানের যে কোস্টাল এরিয়া রয়েছে, সেই কোস্টাল এরিয়াতে পাঠানো হয়েছে। এবার আমেরিকা চাইছে যে ইরানের কোস্টাল যে এরিয়াটা রয়েছে, সম্পূর্ণ কোস্টাল এরিয়াকে সে দখল করে নেবে এবং আমেরিকার পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে তারা ইরানের যে খার্ক দ্বীপ রয়েছে, সেই দ্বীপটাকে সম্পূর্ণভাবে নিজেদের কন্ট্রোলে নেবে। আমি আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম, খার্ক দ্বীপ হচ্ছে ইরানের হার্ট, যেখানে ইরানের 80% তেল সঞ্চয় করা হয়। অর্থাৎ গোটা ইরান থেকে যে তেলটি উৎপাদন হয়, সেই তেলটি পাইপলাইনের মাধ্যমে ইরানের এই উপকূলবর্তী খার্ক দ্বীপে নিয়ে এসে সেখানকার যে অয়েল স্টোরেজ ট্যাঙ্কার রয়েছে, সেই ট্যাঙ্কারে সেই তেলগুলোকে স্টোরেজ করা হয় এবং এইখান থেকে গোটা বিশ্বে প্রায় 80% তেল সাপ্লাই করা হয়। আমেরিকার এখন প্রধান যে দুটি উদ্দেশ্য, যেটা আমরা বুঝতে পারছি বা যেটা বোঝা যাচ্ছে, সেটি হচ্ছে আমেরিকা এখন বুঝে গেছে যে ইরানের উপর এয়ার স্ট্রাইক বা মিসাইল স্ট্রাইক করে ইরানকে কার্যত নাস্তানাবুদ করা যাবে না। যার ফলে ইরানের উপর এখন তারা পদাতিক সৈন্যবাহিনী নিয়ে এসে ইরানকে কন্ট্রোল করতে চাইছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ইরানের উপর আমেরিকান যে সৈন্যরা যখন হামলা করবে, সেইখানে কিন্তু ইরানের যে সৈন্যবাহিনীরা রয়েছে তারা অনেকটা বেশি এগিয়ে থাকবে, কারণ আমেরিকার থেকে
তারা বেশি ভালো চেনে ইরানের কোথায় গলি রয়েছে, কোথায় বাংকার রয়েছে, কোথায় জঙ্গল রয়েছে, কারণ দেশটি ইরান এবং এই দেশের সেনাবাহিনীরা তারা হাতের তালুর মতন তাদের এই সব জায়গাগুলো পরিচিত এবং তাদের নখদর্পণে রয়েছে, যেখানে আমেরিকার পদাতিক সেনার পক্ষে কিন্তু যুদ্ধ জয় করা খুব একটা সহজ হবে না। সেটা আমেরিকাও খুব ভালো করে জানে এবং এই যুদ্ধে আমেরিকার যে পদাতিক সৈন্যরা আসছে, অর্থাৎ আমেরিকার যে আর্মিরা আসছে, সেইখানে যদি ধরা যায় আমেরিকান আর্মির ম্যাক্সিমাম ক্ষতি হচ্ছে বা বহু আমেরিকান সৈন্য ইরানের সেনাবাহিনীর হাতে নিহত হচ্ছে, তার ফলে কিন্তু আমেরিকার ওপর ম্যাক্সিমাম প্রেসার পড়বে। এই কথাটা আমেরিকার প্রেসিডেন্ট খুব ভালোভাবেই জানে এবং আগামী দিনে হয়তোবা আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, রাষ্ট্রসংঘের যে ডিপ্লোম্যাট রয়েছে তিনি অলরেডি এই কথাটি প্রকাশ্যে নিয়ে এসেছেন যে হয়তো আমেরিকার পক্ষ থেকে ইরানের উপর এইবার শেষ অস্ত্র অর্থাৎ নিউক্লিয়ার বোমা দিয়ে হামলা করা যেতে পারে। তিনি তার পদত্যাগপত্র দেওয়ার আগে এই কথাটি ঘোষণা করেছিলেন, কারণ তিনি বুঝে গেছেন যে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে আমেরিকাকে আটকানো কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ তিনি এই বর্বরচিত হামলার বিষয় জানার পরে তিনি তার এই পদে থাকতে মনে করেননি বা তার মনে হয়নি যে তাকে এই পদে অব্যাহত থাকতে হবে। সেই কারণের জন্যই তিনি এই পদত্যাগ করেছেন। আপাতত দৃষ্টিতে একটা জিনিস পরিষ্কার, এই যুদ্ধটি এখন ইরান ভার্সেস আমেরিকার শুধুমাত্র যুদ্ধ। এইখানে আমেরিকার সেন্টিমেন্ট ইস্যু হয়ে রয়েছে। আমেরিকা জানে যদি আমরা ইরানকে সম্পূর্ণরূপে দখল করতে না পারি, বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এটা খুব ভালো করে জানে, তাহলে পরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর আমেরিকার জনগণের যে পরিমাণে চাপ হবে, অর্থাৎ হওয়া শুরু হয়ে গেছে। আজকের ডেট পর্যন্ত এই যুদ্ধে আমেরিকার 7 থেকে 10 জন সেনাবাহিনী নিহত হয়েছে। আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর আমেরিকার জনগণের একটা প্রেশার রয়েছেই। তো সেই কারণের জন্যই এখন ট্রাম্প প্রশাসন চাইছেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধটাকে শেষ করতে। শুধু ট্রাম্প তার নিজের ইগোর জন্য এই যুদ্ধটিকে শুরু করেছিল। আজকে এই যুদ্ধের ফলে গোটা বিশ্বে যেভাবে এনার্জি ক্রাইসিস শুরু হয়েছে, আপনি সেটা পেট্রোল বলুন, ডিজেল বলুন, এলপিজি বলুন, যেভাবে সংকট তৈরি হয়েছে শুধু গোটা বিশ্বে না, এর প্রভাব আমেরিকার উপরও পড়েছে। আমেরিকাতে যে গ্যাসোলিন ব্যবহার করা হয়, সেই গ্যাসোলিনের দামও চরম বেড়ে গেছে, যার ফলে আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। তাকে যেন তেন প্রকারে ইরানকে সারেন্ডার করাতেই হবে। তার জন্য যদি হয় তিনি নিউক্লিয়ার বোমা সুদ্ধা ইরানের উপর অ্যাপ্লাই করতে পারে। নিউক্লিয়ার বোমা যদি ইরানের উপর আমেরিকা অ্যাপ্লাই করে, তাহলে পরে তৃতীয় যুদ্ধের শুরু। অলরেডি এই যুদ্ধে সামনে থেকে না হলেও পেছন থেকে অনেক দেশ জড়িয়ে গেছে যারা ইরানকে সাপোর্ট করছে। যেমন আপনারা খুব ভালো করেই জানেন, ইরানকে ব্যাকডোর থেকে সাপোর্ট করছে চায়না, রাশিয়া। এবং আমেরিকা যদি ইরানের উপর নিউক্লিয়ার বোমা হামলা করে, তাহলে পরে আপনারা ধরেই নিতে পারেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় আমরা পৌঁছে যাচ্ছি। আজকের এই যুদ্ধ প্রতিবেদনটি এখানেই সমাপ্ত হচ্ছে। যদি আমাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।